আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুনতে যাচ্ছি নারীদের বীরত্বগাথা ইতিহাস নিয়ে তৈরি বীরঙ্গনা সিরিজের প্রথম পর্ব। এ পর্বে থাকছে প্রসিদ্ধ সাহাবিয়া হযরতে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বীরত্বগাথা কিছু কাহিনী। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন হযরতে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বীরত্বগাথা কিছু কাহিনী শুনে আসা যাক। হযরতে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবিয়া ছিলেন। মদিনার একদল মুসলমান হিজরতের পূর্বে কুরাইশের কাফিরদের থেকে লুকিয়ে আকাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামের প্রচার প্রসার ও তার সাহায্যের জন্য বায়াত গ্রহণ করেছিলেন। এটি ছিল মদিনা থেকে আগত মুসলমানদের সর্বপ্রথম দল। এই ছোট্ট দলটিতে হযরতে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইসলামের ইতিহাসে এটি বাইয়াতে আকাবা নামে প্রসিদ্ধ। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওনা করেন। তিনি মক্কার নিকটে এসে কুরাইশদের কাছে প্রবেশের অনুমতি চান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দূত হিসেবে মক্কায় প্রবেশ করেন। তখন কুরাইশগণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে এ মর্মে সংবাদ ছড়িয়ে পড়ে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবী থেকে শাহাদাত ও কাফিরদের সাথে লড়াইয়ের বায়াত গ্রহণ করেন। ইসলামের ইতিহাসে এটি বাইয়াতে রিদওয়ান নামে পরিচিত। হযরতে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইয়াতেও শরীক ছিলেন। এছাড়াও তিনি স্বামী যায়েদ বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এমনকি উহুদের ময়দানে যখন মুসলমানগণ বিশৃঙ্খল হয়ে পড়েন, কাফিররা এগিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করছিল আর জানবাজ সাহাবীগণ জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছিলেন, সেই নাজুক মুহূর্তেও এই বীর মহিলা নাঙ্গা তলোয়ার হাতে হামলাকারীদের আঘাত করে করে পেছনে হটিয়ে দিচ্ছিলেন। সেদিন তিনি হাতে ও বাহুতে বেশ কয়েকটি আঘাত পান। অন্যান্য যুদ্ধেও তার এমন অনুপম বীরত্বের কীর্তি প্রকাশ পেয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন অভিশপ্ত নবুয়তি দাবি করে। অতঃপর ইয়ামামায় এক রক্তক্ষয়ী যুদ্ধে সে মুসলমানদের হাতে নিহত হয়। ইয়ামামার যুদ্ধ নামে খ্যাত সেই লড়াইয়ে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেন। হাতে আঘাত পাওয়া পর্যন্ত তিনি দুশমনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। সেদিন উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের 12টি স্থানে আঘাতপ্রাপ্ত হন। এই ছিল আমাদের মুসলিম নারীদের ইতিহাস, এই ছিল আমাদের মা বোনদের ইতিহাস। কিন্তু বর্তমানে আমরা সেই ইতিহাসকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছি। বর্তমানে আমাদের মা বোনদের অবস্থা দেখুন আর আমাদের পূর্বেকার মা বোনদের অবস্থা দেখুন, একদম আকাশ পাতাল তফাৎ। অতএব আমাদের ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আমাদের সেই সোনালী ইতিহাসকে আমাদের বুকে ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সেই সোনালী দিনকে আবার পুনরুজ্জীবিত আমাদেরকেই করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ঐতিহ্য পাঠাগারের আজকের গল্পের আসর এখানেই সমাপ্ত। আবারও কথা হবে, গল্প হবে অন্য কোনো গল্পের আসরে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।